প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনের মধ্যে একটি তাবিজ দেখতে পাচ্ছেন। মূলত আপনাকে এই তাবিজটি প্রয়োগের মাধ্যমে আপনি আপনার শত্রুকে দমন করতে পারবেন। এছাড়াও এই তাবিজ প্রয়োগের মাধ্যমে আপনি ইজ্জত ও সম্মান লাভ করিতে সক্ষম হইবেন। তো এই কাজটির প্রথম নিয়ম হচ্ছে কিভাবে শত্রুকে দমন করতে হয়। এটাই আজকের এই ভিডিওতে আপনাকে আমি শিখাবো। এবং আপনারা নিজেরা এখানে দেখতে পাচ্ছেন যে এই তাবিজটি লিখিয়া বাজুতে মানে হাতে বাঁধিয়া রাখিলে সর্বস্থানে ইজ্জত ও সম্মান লাভ করিতে পারিবে। তবে আমাদের মূল বিষয় হচ্ছে এই তাবিজটা রয়েছে, এই তাবিজটা প্রয়োগের মাধ্যমে আমরা কিভাবে শত্রুকে দমন করব। কেননা আমাদের পরিবেশের মধ্যে বা আমাদের প্রতিবেশীদের মধ্যে বা পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক মানে শত্রু রয়েছে যারা শত্রুতা করে থাকে, নিন্দা গীবত গুজব, হ্যাঁ, এ ধরনের মানে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। তো সেই সমস্ত ব্যক্তিদের দমন করার প্রয়োজন পড়ে। তো আমরা বিভিন্ন নানা পদক্ষেপ নেওয়ার পরেও সেই শত্রুর সাথে আমরা পারি না বা সেই শত্রুকে আমরা দমাতে পারি না। সেজন্য আজকের এই তদবির, শত্রুকে দমন করার তদবির, খুবই পরীক্ষিত একটি তদবির। আর এই তদবিরটি হচ্ছে সূরা লাহাবের নকশা। সূরা লাহাবের নকশার প্রথম নিয়মে যাওয়ার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। হিন্দু, মুসলিম এবং সকল ধর্মের মানুষ আজকের এই তদবিরটির প্রয়োগ করতে পারবেন। আগের ভিডিওতে আমি সরাসরি ফেস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতাম, কিন্তু এখন আমি সরাসরি কিতাবের আলোকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই তাবিজটি দেখে আসতেছেন। আজকের এই তাবিজটি প্রয়োগ করে কিভাবে আপনি আপনার শত্রুকে দমন করবেন সেটা আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই বিষয়টি শিখিয়ে দেওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা বিশেষ করে ফেসবুক ইউটিউবের মধ্যে স্পন্সর ইংরেজিতে লেখা থাকে, কখনো বাংলায় হয় না, শুধু ইংরেজিতে লেখা থাকে স্পন্সর, হ্যাঁ, স্পন্সর নামে যদি কোনো বিজ্ঞাপন বা যদি কোনো অ্যাড আপনার সামনে আসে, তাহলে ওই সমস্ত বিজ্ঞাপন থেকে আপনারা দূরে থাকবেন। আমার ছবি বা আমার ভিডিও দিয়েও যদি কোনো স্পন্সর আসে, তাহলে আপনারা সেই স্পন্সর এড়িয়ে চলবেন। কেননা স্পন্সর তারাই করে যারা প্রতারক, যারা ভুয়ো। আর আপনারা সেই সমস্ত ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন। তো আপনাদের সুবিধার জন্য বা আপনারা যাতে প্রতারিত না হন, নিজের কাজ নিজেরাই করতে পারেন, তার জন্য আমার এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল এবং সেই সাথে কবিরাজ সোহানুর ফেসবুক নিয়ে যাত্রা শুরু করেছি। আপনারা সকলেই আজকের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কবিরাজ সোহানুর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। আর শিখে নিন কীভাবে আপনারা আজকে এই তদবিরটি প্রয়োগ করবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদের থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ কিতাবের আলোকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হয়তো আপনারা অনেকেই বুঝবেন না, সেজন্য আজকে এই তদবিরটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনারা এতক্ষণ ধৈর্য নিয়ে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেননা মনোযোগ সহকারে না দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। না বুঝে হুটহাট কাজ করলে বরঞ্চ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি আমি একটু আপনাকে দেখাচ্ছি। তো আমি একটু জুম আউট করে দিচ্ছি, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। তো হ্যাঁ, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সূরা লাহাবের নকশা। তো সেই সাথে এখানে আরও অনেক কিছু বলা আছে, নিয়ম পদ্ধতি। হ্যাঁ, তো এই সূরার নকশা ছোট ছোট কাগজে ৩০০ বার লিখিয়া তারপর এখানে বলা হয়েছে যে কয়লার আগুনে উহা প্রজ্বলিত করিবে এবং উহার ধোঁয়া মানে হচ্ছে ধোঁয়া দুশ্মনের বাড়ির দিকে উড়াইয়া দিবে। এই তদবিরে শত্রু একেবারে নিস্তেজ হইয়া যাইবে। মানে এটা হচ্ছে শত্রুকে দমন করার একটি কাজ। তবে এখানে যে ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে ছোট ছোট কাগজের টুকরো নিতে হবে। যেমন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম ছোট ছোট কাগজের টুকরো আপনাকে নিতে হবে। তো আপনারা এই বিষয়টা শিখতে পারলেন, তারপর আপনাকে এটা লিখতে হবে এবং এই যে
নিচে, তাবিজের নিচে আপনাকে প্রথমে লিখতে হবে শত্রুর নাম, তারপর বিন লিখতে হবে, তারপর শত্রুর মায়ের নাম অথবা পিতার নাম, এটা লিখবেন। আর মেয়ে হলে বিনতে লিখবেন। তো এটা লিখে আপনি করবেন কি, আগুনে জ্বালাবেন, আর ধোঁয়া হচ্ছে শত্রুর বাড়ির দিকে উড়াইয়া দিবেন। আর এই কাজটি আপনারা যদি আরেকটি ধাপে করতে পারেন তাহলে শত্রু একবারে ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন হচ্ছে কবরে পোতা বা হচ্ছে আপনার শত্রুর বাড়িতে পোতা, এ ধরনের কাজ করতে পারলে শত্রু মনে করেন যে ধ্বংস হয়ে যাবে বা দমন হয়ে যাবে। এই নিস্তেজ শব্দের অর্থই হচ্ছে দমন। তো আপনারা আশা করি আজকে এই তদবিরটি বুঝতে পারছেন। সম্পূর্ণ সূরা লাহাবের নকশা, এখানে আমার নিজের মুখের কোনো বানানো কথা নয়, আপনারা কিতাব থেকেই দেখতে পারলেন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, আর যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে এটা হচ্ছে জাফরান দ্বারা লিখিত হবে। তো আপনারা অনেকেই জাফরান খুঁজে থাকেন, যদি আপনাদের কাছে জাফরান না থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে জাফরান দিয়ে দেব। যে আমাদের কাছে জাফরান আছে, হ্যাঁ, তো এরকম জাফরান আপনাদেরকে আমরা দিতে পারবো, বা আমাদের কাছে ছোট বড় সব রকমের জাফরানই রয়েছে। ঠিক আছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আছে অনেক রকমের জিনিসপত্র আছে, কবিরাজি করতে যা যা লাগে আপনাকে আমি দিতে পারবো। তো আপনারা সবসময় সতর্ক থাকবেন, নিজের কাজ নিজেই করবেন। মানুষকে বিশ্বাস করা এখনকার যুগে বোকামি, তাই কাউকে হুটহাট বিশ্বাস করবেন না। আর টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। নিজের কাজ নিজেই করুন, শতভাগ সুরক্ষিতভাবে থাকুন। ঠিক আছে, স্পন্সর স্পন্সর দেখে কেউ যাবেন না, গেলে বড় ধরনের প্রতারণার শিকার হবেন। কেননা আমি নিজেও কয়েকবার ফলো করি, দেখি যে ইন্ডিয়ার হুজুর বাংলাদেশে বিজ্ঞাপন আসতেছে, আর অনেক সময় এটাও দেখি যে আমার ছবি দিয়ে বিজ্ঞাপন আসতেছে। তো যাই হোক, আপনারা এ ধরনের যারা কাজ করতে চাচ্ছেন তো তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে সম্পূর্ণ কাজটি শিখে নিতে পারেন। খুবই সহজ একটি কাজ। তো তো যাই হোক বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওটি দেখলেন, শিখলেন কিভাবে শত্রুকে আপনারা নিস্তেজ করবেন, মানে হচ্ছে শত্রুকে কিভাবে দমন করবেন। আর চাইলে আপনি এই তদবিরের সাহায্যে শত্রুকে ধ্বংস করতে পারবেন। এবং এই তাবিজটি লেখার সবচেয়ে নিয়ম হচ্ছে জাফরান দিয়ে আপনারা লিখবেন। এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আপনারা লিখবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেককে উপকারে আসবে। এখানে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বিদায় নিচ্ছি বন্ধুরা, খোদা হাফেজ।